Channel. Am I audible? Okay. So যে আপডেটটা নিয়ে অ্যাকচুয়ালি বলার জন্য লাইভে এলাম। প্রথম কথা হচ্ছে যে মোহনবাগানের মানে প্লেয়ারদের জন্য একটা খুব ভালো নিউজ আছে। রাদার মোহনবাগান সমর্থকদের গর্বিত হওয়ার জন্য একটা নিউজ আছে। সেই নিউজটা হচ্ছে যে মোহনবাগানকে ফাইনালি যে ডিসিপ্লিন কমিটির যে ডিসিশনটা পেন্ডিং ছিল সেটা এসে গেছে। সেটা হলো যে মোহনবাগান আপাতত মোটামুটি নেক্সট এক সিজনের জন্য রাদার মানে এক সিজন না, সরি, 2 সিজনের জন্য ব্যান হয়েছে। সো 27-28 সিজন অবধি মোহনবাগানের যে মানে ইয়ে আছে, জাস্ট আ মিনিট, হ্যাঁ, 27-28 সিজন অবধি মোহনবাগানের যে মানে মোহনবাগান যদি আইএসএল জেতে বা সুপার কাপ জেতে, তাহলে মোহনবাগান এফসি থেকে ব্যান থাকবে, মোহনবাগান খেলতে পারবে না। সো দ্যাটস দ্য গুড নিউজ আই থিঙ্ক ফর লাইক সঞ্জীব গোয়েঙ্কা অ্যান্ড টিম, যারা অ্যাকচুয়ালি এটা চেয়েছিলেন। অর রাদার সঞ্জীব গোয়েঙ্কা যদি না হয় তাহলেও বিনয় চোপড়ার জন্য একটা ডেফিনেটলি একটা মানে কি বলবো, স্ট্যান্ডিং ওভেশন দিলে এখানে আমাকে দেখা যাবে না, সেই জন্য আমি স্ট্যান্ডিং ওভেশনটা দিতে পারছি না, বাট this is something they deserve. Okay, so definitely মানে এক্সপেক্টেড ছিল যে একটা ব্যান আসবে কিছুদিনের জন্য, তো ডেফিনেটলি ব্যান আসবে, বাট দেন it's a big one, so it's a big blow for all the mariners. So হাই জয়দীপ। তো হ্যাঁ, তো এবার যেটা ভাবছিলাম, রাদার যেটা নিয়ে ডিসকাস করার ছিল সেটা হচ্ছে যে মানে মোহনবাগানকে ফাইনালি লাইক there was long protest from the mariners, মাইনাস বেস ক্যাম্প, এমডিএক্স, মাইনাস অ্যারিনা, সবাই একসাথে হয়ে একটা প্রোটেস্ট করেছিল যে মোহনবাগান লাইক মানে কি বলবো, ইটস লাইক এই যে সিচুয়েশনটা হলো, কেন হলো, কি বৃত্তান্ত, এগুলো নিয়ে একটা আলোচনা হচ্ছিল। আর রাদার এই টাইপের ইনসিডেন্টস যাতে না হয় সেরকম মানে, আর রাদার মানে উই ওয়ান্টেড টু ফিগার আউট রাদার যে এটা কেন হলো, এবং সেটার একটা এক্সপ্লেনেশন আমরা চেয়েছিলাম, এবং সেই এক্সপ্লেনেশনটা দেওয়ার কথা ছিল সুপার কাপের সময় যখন মোহনবাগানকে মানে দ্য বেসিক্যালি these people have banned it, or rather these people like when our fans decided যে আমরা খেলা দেখবো না, আমরা বয়কট করব, তখন মানে একটা মিটিং হয়, সেই মিটিং এ ম্যানেজার্স বেস ক্যাম্প ওয়াজ আ পার্ট অফ ইট অ্যান্ড দেয়ার ওয়্যার আদার ফ্যান গ্রুপস ওয়্যার অলসো আ পার্ট অফ ইট, যেখানে বলা হয় যে ঠিক আছে তোমরা সুপার কাপটা ইয়েটা যেতে দাও, এই আইএফএ শিল্ডটা যেতে দাও, অ্যান্ড দেন উই উইল ফিগার আউট অ্যাবাউট ইট, উই উইল সিট উইথ ইউ অল পিপল অ্যান্ড উই উইল ডিসকাস। তো সেটার আপডেট যেটা হয়েছে ফাইনালি সেটা হচ্ছে যে এখন অব্দি কিছু মানে বিনয় চোপড়ার সাথে যে মিটটা হওয়ার কথা ছিল সেই মিটটা ডেফিনেটলি এখন অব্দি হয়নি। আপনারা যারা ভিডিওটি দেখছেন একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সো যে আপডেটটা আমরা বেসিক্যালি দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে যে বিনয় চোপড়া, অর রাদার বিনয় চোপড়া তো অবভিয়াসলি খুব বিজি, তো ওনার পক্ষে তো টাইম দেওয়া ডেফিনেটলি সম্ভব না, সো উনি টাইম দিতে পারেননি এখন অব্দি। যদিও কালকে ওনাকে অকশনে দেখা গেছে, উনি গোয়েঙ্কা সাহেবের সাথে বসে অকশনে প্লেয়ার বিডিং এ অ্যাসিস্ট করছিলেন। সো বাট ডেফিনেটলি মোহনবাগান ইজ লাইক নাথিং ইন কম্প্যারিজন টু বিনয় চোপড়া স্টেচার, সো উনি টাইম দিতে পারেননি ফ্যানদের, বিকজ ফ্যান ইমোশন হু কেয়ার্স, লাইক মেসি ইনসিডেন্টের পর এটা তো একটা বালখিল্যতার পর্যায়ে চলে যায় যদি আমরা বলি যে ফ্যান্সদের ইমোশন একটা ম্যাটার করে, মানে ডেফিনেটলি ফ্যান্সদের ইমোশন মানে ইজ নাথিং ইন ইন্ডিয়ান ফুটবল, ফ্যান্স মিন নাথিং টু দিস ফ্র্যাঞ্চাইজি লিগ, দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট ইজ বিং প্রুভড ডে ইন ডে আউট। অ্যান্ড আজকে দাঁড়িয়ে এটাই প্রমাণিত হলো, যে আবার প্রমাণিত হলো এবং বারবার প্রমাণিত হচ্ছে যে ফুটবলটা এখন এই মুমেন্টে ইন্ডিয়াতে একটা মকারি লেভেলে চলে গেছে, বিকজ আমরা দেখেছি যে মেসির ইনসিডেন্টটায় no one cares, and right now also no one cares, like মানে as is obvious, like মানে মোহনবাগানকে আজকে মানে দুটো সিজনের জন্য ব্যান করা হলো 27-28 অবধি। মোহনবাগান প্রত্যেক লাইক লাস্ট ফিউ ইয়ার্স মোহনবাগান has been consistently playing on the FC level, but then
এখন এই ব্যানটার জন্য মোহনবাগান খেলতে পারবে না। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট ইজ হ্যাপনিং। অ্যান্ড ডেফিনেটলি মোহনবাগান ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং ইজ মোহনবাগান খেলতে পারবে কিনা সেটা সেকেন্ডারি পার্ট। দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং ইজ যে মোহনবাগান যে কাজটা করেছে, অর রাদার মোহনবাগানের এই খেলার না খেলার ফলে যে ইম্প্যাক্টটা হয়েছে, যে মেবি আমরা পরের এএফসি থেকে আমাদের এই সুপার কাপের জেতার যে স্লটটা, সেই স্লটটা আমরা হারাতে চলেছি। সো সুপার কাপ জিতলে যে আমাদের একটা প্লে অফের থ্রু দিয়ে খেলতে যাওয়ার একটা স্লট ছিল, হয়তো সেটা আমরা পাবো না। আমরা একটাই স্লট পাবো আইএসএল এর। যদি দয়া করে ইন্ডিয়া মানে এআইএফএফ, এফএসডিএল এন্ড আদার্স ডিসাইড যে আমাদের একটু কষ্ট করে মানে আইএসএলটা খেলানোর ব্যাপারে ওরা একটু কনসিয়াস হয়। আমি জানি না মানে লাইক মেসিকে আনার জন্য এত কোটি টাকা যখন আমরা স্পেন্ড করতে পারছি, আমি জানি না কেন আমরা মানে এই ইন্ডিয়ান ফুটবল নিয়ে আমরা কনসার্ন নই। ডেফিনেটলি দ্যাট ইজ নট আ গুড বিজনেস। তো ডেফিনেটলি দ্যাটস আ প্রবলেম। আপনারা যারা নতুন জয়েন করেছেন, যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন। আর ডেফিনেটলি আপনাদের ওপিনিয়ন্স গুলো কমেন্টে লিখে জানান, সো দ্যাট উই ক্যান ডিসকাস অ্যাবাউট ইট। বাট ডেফিনেটলি মানে মোহনবাগান ফ্যান কেন, ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সদেরই কোনো ভ্যালু নেই, যেটা এখন খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। মানে নো ওয়ান কেয়ার্স অ্যাকচুয়ালি। ঠিক আছে, কলকাতা তো ডেফিনেটলি এটা খুব সিরিয়াসলি দেখা গেছে, কারণ অবভিয়াসলি কলকাতায় যে মেসির ইনসিডেন্টটা হলো, সেই ইনসিডেন্টটা তো আমরা ভুলতে পারবো না, যে কিভাবে আমাদের ফ্যানদের ইমোশন নিয়ে খেলা হলো। তো সেম জিনিসটা অ্যাকচুয়ালি মোহনবাগান ম্যানেজমেন্ট আগে থেকে করছিল। জাস্ট কলকাতায় মানে রিসেন্টলি আমাদের সেটাকে আরেকটু মানে বড় ম্যাগনিটিউডে করা হয়েছে, আর কিছু না। সো এই ইনসিডেন্টটা নিয়ে যদি আমরা বলি, সো লাইক মানে আমাদের বলা হলো যে we will have a meeting and everything, and then nothing happened actually. তো রাত গাই বাদ গাই টাইপ একটা সিনারিও হলো, আইএফএ শিল্ড হয়ে গেল, and then nothing actually happens. So and Vinay Chopra definitely, as I said, যে Vinay Chopra এত বিজি, কি করে টাইম বার করে মোহনবাগান ফ্যান্সদের সাথে একটু কথা বলবেন? কি বলবেন? সব থেকে বড় কথা হচ্ছে উনি কি বলবেন, যে বস ইচ্ছা করছিল না, যাইনি, দ্যাটস ইট। ঠিক আছে, মানে আমার ইচ্ছা হয়নি, ফ্যান্স তোমরা যা খুশি করো। মানে অবভিয়াসলি ইউটিউব পলিসির জন্য বলতে পারলাম না টার্মটা, আপনারা বুঝতে পারছেন আই গেস। সো মানে নো ওয়ান কেয়ার্স অ্যাবাউট, ফ্র্যাঙ্কলি নো ওয়ান কেয়ার্স অ্যাবাউট ফ্যান ইমোশনস রাইট নাও। স্পেসিফিক্যালি মানে ইন্ডিয়ান ফুটবলে তো ডেফিনেটলি, টু বি মোর প্রিসাইজ, মোহনবাগান fans, they are creating like protesting so much, and no one cares about it. And after that, this Sanjeev Goenka person is going to come one day and say, আমি তো মোহনবাগানের ফ্যান ছিলাম, তাই আমি মোহনবাগানের টাকা খরচা করছি। And this cannot be a fan, like a fan cannot behave like this. If he was a fan, he would have like participated in this entire scenario. He wouldn't have let this thing happen. And আমি এটা বিশ্বাস করি না যে সঞ্জীব গোয়েঙ্কা জানতেন না যে মোহনবাগান ইরানে যাচ্ছে না, or rather মোহনবাগান ইরানে না গেলে কি হতে পারে। সো মানে জেনে বুঝে যদি কেউ এই ধরনের ঘটনা ঘটায়, তাহলে সেটার জন্য অবভিয়াসলি মানে হি শুড বি ব্লেমড। ওকে, অ্যান্ড আরো ইম্পর্টেন্টলি আমার যেটা মনে হয় যে মানে এই যে ইনসিডেন্টটা হলো, এই ইনসিডেন্টটাতে লাইক মানে এই দু বছরের ব্যানটা শুনুন না, এই 2 বছরের ব্যানে যেটা আমি এক্ষুনি মেনশন করলাম, যে আমরা হয়তো মানে এই 2 বছর ব্যাক টু ব্যাক যে মোহনবাগান নিজেদের ব্যাক আউট করলো, ইরানে খেলতে গেল না, তার জন্য আমরা যে 2 বছর পর পর কনসিস্টেন্টলি আমরা যেরকম ভাবে আমাদের মানে কোএফিসিয়েন্টটা ইম্প্যাক্টেড হলো। সো লাইক মানে এটার জন্য যেটা অ্যাকচুয়ালি আমাদের ক্ষেত্রে যেটা হলো, সেটা হচ্ছে যে উই লস্ট the place, or rather we lost our Indian coefficient got impacted a lot in the AFC slot. আগের বার তো এটলিস্ট মানে এবার তো এটলিস্ট গোয়া কিছু একটা করেছিল, বাট দেন গোয়া ওয়াজ নট এনাফ। লাইক অবভিয়াসলি আল নাসরের সাথে খেলছে গোয়া, মানে সেখানে অ্যাকচুয়ালি মানে আমি জানি না মোহনবাগান আল নাসরের সাথে খেলতে গেলে কি করতো। আই সিরিয়াসলি ডাউট দ্যাট। লাইক ইস্তিকলালদের সাথে যদি এরকম অবস্থা হয়, তো আই সিরিয়াসলি হ্যাভ নো নাথিং, লাইক সরি ইস্তিকলাল বলছি, ট্র্যাক্টরের সাথে যদি এরকম ইনসিডেন্ট হয়, তো আই হ্যাভ নাথিং টু সে অ্যাবাউট দিস এন্টায়ার সিনারিও। লাইক মানে হয়তো এফসি আল নাসর হলে বলতো, ভাই আমি এফসি থেকে নাম তুলে নিচ্ছি, মানে এরকম টাইপের একটা সিনারিও। মানে আই হ্যাভ নাথিং টু সে। লাইক যদি মানে এবার কি হবে, হোয়াট ইজ দ্য ওয়ে আউট? লাইক উই আর গোয়িং টু লুজ, লাইক মানে আইএসএল কবে হবে নো ওয়ান নোস, ফ্র্যাঙ্কলি স্পিকিং আইএসএল কবে হবে নো ওয়ান নোস। 20 তারিখে আমাদের একটা মিটিং আছে, তাই সেখানে ডিসকাশন হবে, যতটুকু আমি শুনেছি, যে মানে ক্লাবসদের বলা হবে যে তোমরা যদি নিজেদের মতো করে লিগটা চালিয়ে নিতে পারো, মানে এটা তো মানে ইটস আ জোক রাইট নাও। মানে এখানে কোটি কোটি টাকা দিয়ে আইপিএল হতে পারে, অ্যান্ড ডেফিনেটলি মানে আমরা বলি সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল, বাট দেন অর রাদার মানে it's a big thing, but then at the end of the day what happens?
অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিস ইজ হোয়াট হ্যাপেন্স। আইপিএল বছরের বছর ধরে চলছে। হ্যাঁ ডেফিনেটলি আইপিএল এ কোটি কোটি টাকা খরচা হচ্ছে। আইপিএল এ একটা প্লেয়ার, একটা টিম যে অ্যামাউন্টটা স্পেন্ড করছে সেইটা সেই অ্যামাউন্টে হয়তো আমাদের পুরো আইএসএল হয়ে যায়, বাট দেন তার থেকে অর্ধেকে হয়তো পুরো আইএসএল হয়ে যায়, বাট দেন no one cares, no one actually cares, like there is no one who can spend some money in this Indian football because that doesn't bring business. সত্যি কথা বলতে গেলে এটাই আমাদের প্রবলেম, যে মানে বিজনেসম্যানরা দেখে যে মানে they are not getting any profit out here, and that's exactly why franchise league is not going to work. So in this case what we can do is, like, I don't know মানে way out, I seriously don't know what is the way out, but then this plan, এই এফএসডিএল, জেএসডব্লিউ, কেউ না কেউ কিছু না কিছু করে সামহাউ উই উইল হ্যাভ আ লিগ। এইভাবে এই প্ল্যানিংটা আই ডোন্ট নো, মানে আই ডোন্ট নো লাইক এইটা কবে ঠিক হবে। অ্যান্ড আমার মনে হয় না কারোর দে আর অ্যাট অল ইন্টারেস্টেড ইন সলভিং দিস প্রবলেম, লাইক মানে আমাদের নতুন করে মানে এভরিওয়ান ইজ লাইক প্লেইং ইন দেয়ার ওন টার্মস, লাইক এআইএফএ বলছে আমাকে টাকা দাও 50 কোটি টাকা, আমি ঘুরতে যাবো, না হলে কল্যাণ ছবি কি করে চলবে। দ্যাট ইজ দ্য কাইন্ড অফ এআইএফএফ ইজ ডিলিং উইথ। অন দ্য কন্ট্রারি এফএসডিএল বলছে এতদিন ধরে টাকা দিয়েছি কিছু করণীয়, আমি এখন দেবো না, আমি এখন যেরকম বলবো সেরকম চলতে হবে, নয়তো আমি যাবো না। ক্লাবসরা বলছে এফএসডিএল কে না দিলে আমরা খেলবো না। দিস ইজ কমপ্লিটলি বিজার সিনারিও, লাইক আই ডোন্ট নো মানে কারুর কাছে ফুটবলটা প্রায়োরিটি না, সবার কাছে টার্মস এন্ড কন্ডিশনস ইজ সো প্রায়োরিটি, যে লাস্ট মানে কত মাস ধরে চলছে এই গল্পটা। মানে কেউ যদি ফুটবলটাকে নিয়ে ইন্টারেস্টেড হতো এতদিনে, আর ঠিক আছে বাস আপাতত খেলে নি একটা সিজনের জন্য, উই কুড হ্যাভ থট অ্যাবাউট অল দিস থিংস, বাট নো ওয়ান কেয়ার্স। লাইক এখান থেকে মাঝখান থেকে রঞ্জিত বাজাজ এসে বলবে যে আরে এআইএফ তো কিছু করছে না, আমাকে দিয়ে দাও, আমি মেসি তৈরি করবো। দিস ইজ এভরিথিং দ্যাট ইজ হ্যাপনিং রাইট নাও, লাইক দিস ইজ দ্য মানে ব্লেটেন্ট ট্রুথ অফ ইন্ডিয়ান ফুটবল। এভরিওয়ান ইজ বিজি প্লেইং পলিটিক্স ওভার হিয়ার, নো ওয়ান ইজ ইন্টারেস্টেড ইন অ্যাকচুয়ালি সলভিং দ্য প্রবলেম। এবং সেটার জন্যই এতদিন ধরে আমরা একটা মানে মিউচুয়ালি একটা কি বলবো মানে একটা মিউচুয়াল ওয়ে আউট পাচ্ছি না। বিডিং হচ্ছে, বিট মানে কেউ বিট সাবমিট করছে না, মানে দিস বিজার লাইক মানে এই রিসেন্টলি উই স আইপিএল অকশন কাপল অফ ডেজ ব্যাক, অ্যান্ড সেখানে একটা প্লেয়ারকে 25 কোটি টাকা দিয়ে কেনা হচ্ছে, রাইট? একটা প্লেয়ারকে 25 কোটি টাকা দিয়ে কেনা হচ্ছে, কেউ চেনে চেনে না জানে না সেই ধরনের প্লেয়ারকে 14 কোটি টাকা দিয়ে কেনা হচ্ছে। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ইজ হ্যাপনিং রাইট নাও ইন ইন্ডিয়ান ক্রিকেট। অ্যান্ড অন দ্য কন্ট্রারি ফুটবলটা দেখো যে যেটার মানে দ্য স্কোপ অফ ফুটবল ইজ সো হিউজ, দেয়ার ইজ সো মেনি কান্ট্রিজ প্লেইং ওভার দেয়ার। সো সেইখানে দাঁড়িয়ে আমরা কি করছি? উই আর স্টিল ডিসকাসিং ওয়েদার আমাদের লিগটা হবে না হবে না, ওদের আমরা লিগটা খেলাতে পারবো না পারবো না। সো দিস ইজ এক্স্যাক্টলি দ্য সিনারিও অফ ইন্ডিয়ান ফুটবল রাইট নাও। তো মানে এই মকারির মধ্যে মোহনবাগানের ডেফিনেটলি ব্যান হওয়াটা, এবার আইএসএল যদি না হয় তাহলে ইট মেক্স নো সেন্স, লাইক আইএসএল যদি নাই হয় তাহলে আইএসএল জেতার কোনো কোয়েশ্চেনই উঠছে না। ইন দ্য কন্ট্রারি এখন মানে লাইক আই আই লিগেরও এই মোমেন্টে কোনো বিড নেই, সো আই লিগটাও আদৌ হবে কিনা আমরা জানি না। ইন্ডিয়ান উইমেন্স লিগ হয়তো হবে, but then Indian Super League, there's no update as of now. And Mohun Bagan এই আপডেটটা তো definitely is a very painful update for us, and like what should I say, like it's utterly frustrating. মানে আমরা যদি ভিডিও বানাবো মানে ভিডিও বানাতে যাই মানে আই ডোন্ট নো হোয়াট আই লাইক, কিসের উপর ভিডিও বানাবো? প্লেয়ার্স ঘুরে বেড়াচ্ছে, বেড়াতে যাবে না থাকবে? এখানে লোবেরা সাইড মানে লোবেরা তাদের ইয়ে তৈরি করে স্টার্ট করেছে, কি বলে অনুশীলন স্টার্ট করেছে, কিন্তু কিসের জন্য? কবে ম্যাচ হবে? নো ওয়ান নোজ। জানুয়ারিতে হয়তো শোনা যাচ্ছে যে জানুয়ারিতে হবে, কিন্তু কবে হবে? মানে কি করে? ইফ এফএসডিএল এগ্রিজ দেন অনলি দ্যাট, রাইট? সো এফএসডিএল হ্যাজ নট এগ্রিড ইয়েট, ক্লাবস হ্যাভ নট এগ্রিড ইয়েট, সো নো ওয়ান হ্যাজ এগ্রিড অন এনিথিং, বাট উই আর সেইং যে ওই অমুক তারিখে হবে। তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ চলে যাচ্ছে, বছরের মানে মাসের পর মাস ধরে তারিখ পে তারিখ দেখছি আমরা। কখনো শুনছি অক্টোবরের মাঝে শুরু হবে, কখনো নভেম্বর, এখন ডিসেম্বর শুরু হয়ে গেছে, এখন বলছে জানুয়ারি। সো দিস ইজ হোয়াট ইজ হ্যাপনিং উইথ ইন্ডিয়ান ফুটবল রাইট নাও। ফ্র্যাঙ্কলি স্পিকিং আমাদের আইপিএল দেখতে হবে, আইপিএল নিয়ে ওয়েট করছি। আর ইন্ডিয়ান ফুটবল নিয়ে যদি কথা হয় তাহলে মানে বেঙ্গল লাইক বিএসএল চলছে, উই ক্যান সি দ্যাট ইজ দ্য অনলি অপশন অফ ইন্ডিয়ান ফুটবল রাইট নাও। আর হ্যাঁ, ইন্ডিয়ান উইমেন মানে উইমেন লাইক women's league মানে women's football team of East Bengal is playing a good match right now. তো এই আপডেট আমাদের ফুটবল বলতে আপডেটটা এটাই, ঠিক আছে? আর মানে মোহনবাগানের কথা যদি বলি, ডেফিনেটলি মোহনবাগান কবে মানে কি করবে আই যে লাইক সিরিয়াসলি ডাউট। এবং আমি এরকমও শুনেছি একজনের কাছ থেকে যে হয়তো গোয়েঙ্কা এক্সিট করার দিকে ভাবছেন, অ্যান্ড আই হ্যাভ গট দিস নিউজ ফ্রম সামওয়ান অ্যাসোসিয়েটেড উইথ লাইক the RPSG group. So this is a very risky statement. মানে definitely I'll not say that মানে I believe it. মানে the maybe মানে as a Mohun Bagan fan I'll think
or rather I'll say যে এই ধরনের ইনসিডেন্ট না হওয়াটাই ভালো, বাট দেন সব দিক দিয়ে এরকমই লাগছে যে there is no point in doing this and there is no point in investing. সো মানে সেই জন্য নো ওয়ান কেয়ার্স, রাইট? মানে এখন কি মানে এই এতদিন ধরে যে ফ্যান্সদের নিয়ে ফাজলামো চলছে, লাইক ফ্যান্সদের বলা হচ্ছে ঠিক আছে, উই উইল সিট উইথ ইউ অল পিপল, উইল ডিসকাস, উইল ট্রাই টু পয়েন্ট ইট আউট, উইল ট্রাই টু নেগোশিয়েট অন দ্যাট, উইল ট্রাই টু এক্সপ্লেন। একটা এক্সপ্লেনেশন, একটা ছোট্ট এক্সপ্লেনেশন যে আমরা কেন ইরান গেলাম না, এই এক্সপ্লেনেশনটা পেতে আমাদের টাইম লাগছে ফ্রম অক্টোবর টু ডিসেম্বর। 3 মাস ধরে একটা বিনয় চোপড়া 1 মিনিট বার করে উঠে আমাদের বলতে পারছে না যে এক্স্যাক্টলি প্রবলেমটা কি ছিল এবং কেন আমরা যাইনি, কারণ ওদের কাছে কোনো এক্সপ্লেনেশন নেই। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে পাতি কথা, এদের মনে হয়নি যাওয়া উচিত, এরা জানে গেলে খুব মিজারেবলি হেরে আসবে, তো দ্যাটস ওয়াই এরা যায়নি। দ্যাটস হোয়াট দ্য ট্রুথ ইজ। এইখানে দাঁড়িয়ে গোয়া আল নাসরের সাথে ফাইট করে আসতে পারে। আই ডোন্ট নো, মানে আই হ্যাভ নাথিং টু সে অ্যাবাউট দিস। মানে মোহনবাগান হ্যাজ নট, দ্য মোহনবাগান লাইক Mohun Bagan AC and Mohun Bagan SG, there is a huge difference between that. And definitely there is another point যে এখানে মানে তখনকার এমবিএসি তে হয়তো কিছু এমন লোক ছিল যারা উইদাউট স্পন্সরও নিজেদের পকেট থেকে টাকা দিয়ে ক্লাব চালাতে পারতো। এখন সেই জায়গাটা ডেফিনেটলি ডেফিনেটলি উই হ্যাভ লস দ্যাট। এখনকার লোকেদের আমরা দেখতে পাই যে তারা কিভাবে মানে সিকিউরিটির মাঝখান দিয়ে মানে মাঝখান দিয়ে ঢুকে শুধু একটা জার্সি নিয়ে মেসির হাতে ধরানোর জন্য ওরা যায়। মানে মিজারেবল দেখতে লেগেছিল আমার সিচুয়েশনটা, সঞ্জয় বোস এবং দেবাশিস দত্ত যেভাবে ওরা মানে জার্সি নিয়ে টানাটানি করছিল মেসির কাছে গিয়ে। ইট ওয়াজ প্যাথেটিক, ইট ওয়াজ রিয়েলি প্যাথেটিক। তো এটাই ওদের মানে রাইট নাও দ্য এমবিএসজি ম্যানেজমেন্ট, যারা এখন এমবিএসজির কোর গ্রুপের সাথে ইনভলভ হয়েছে, দে আর মানে আ বাঞ্চ অফ শিট। ইফ ইউ আস্ক মি, দে আর আ বাঞ্চ অফ শিট। তাদের না নিজেদের মধ্যে কোনো পার্সোনালিটি আছে, না নিজেদের মধ্যে কোনো অথরিটি নেওয়ার ক্ষমতা আছে, তারা জাস্ট আছে মানে দে জাস্ট লুক অ্যাট লাইক মানে দে জাস্ট শো যে হ্যাঁ আমরা আছি বস, আমরা আমরা ডিসিশন নিচ্ছি। নাথিং, দে দে ডোন্ট হ্যাভ এনিথিং টু ডু। মানে বেসিক্যালি ক্রিকেট টিমে চিয়ার লিডার আর মানে ফুটবল টিমে এই ধরনের লাইক মানে মোহনবাগান ম্যানেজমেন্টের মধ্যে এই ধরনের লোকেদের পজিশনস এবং ফুটবল ম্যাচে চিয়ার লিডার, এদের মধ্যে বেসিক্যালি কোনো ডিফারেন্স নেই। দ্যাটস হোয়াট ইট ইজ অল অ্যাবাউট। সো এবার আমি যদি এখন মানে মোহনবাগান নিয়ে কথা বলি, লাইক মানে I don't know what we are heading forward to. I don't know কি হবে, বাট খুব ফ্রাস্ট্রেটিং লাগছে কারেন্টলি এই ইনসিডেন্টটা শোনার পর, খুবই ফ্রাস্ট্রেটিং লাগছে। এবং আমি জানি না আলটিমেটলি মোহনবাগান কোন দিকে যাচ্ছে বা কি করতে চাইছে। সব থেকে ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে মোহনবাগান মানে রাদার মানে আরপিএসজি গ্রুপ কি আদৌ এদের এই ব্যাপারটাতে ইন্টারেস্টেড। মানে দেখে তো লাগছে না, সিরিয়াসলি বলছি, দেখে লাগছে না। আগের বার ট্র্যাক্টর থেকে যে চলে এসেছিল, দ্যাট ওয়াজ জেনুইনলি মানে জাস্টিফাইড গ্রাউন্ড, আমরা সাপোর্টও করেছিলাম, বাট দিস দিস ডিসিশন ইজ নট অ্যাট অল জাস্টিফাইড। এটা ইনসিডেন্টালি আমার কেন জানি না মনে হচ্ছে যে মানে ইট ইজ আ এসকেপ প্ল্যান, যে হয়তো বেরিয়ে যাওয়ার জন্য এরকম একটা সিচুয়েশন তৈরি করে দিয়ে ব্যান ট্যান খাইয়ে দিয়ে আমরাই চাইবো না এরা কন্টিনিউ করুক অ্যান্ড এরা বেরিয়ে যাবে। সো দ্যাট ইজ হোয়াট আই থিঙ্ক ইজ আ প্ল্যান। কারণ সত্যি কথা বলতে গেলে যদি সেটা না হতো তাহলে এরকম টাইপের মানে ম্যাসাকার হতো না। ঠিক আছে? এখন যদি আমরা দেখি মানে মোহনবাগানের যে কয়েকটা বেসিক প্রবলেমস, সিডিএম, ফরেন সিডিএম, we don't have a foreign CDM. We are not having foreign CDM for years now approximately. লাস্ট জনি কাউকোর পর থেকে সেরকম ভাবে আমরা মানে মিডফিল্ডটাকে ফরেন মিডফিল্ডার দিয়ে মিডফিল্ড স্ট্রং করার চেষ্টা করিও নি, করতেও চাই না মানে অ্যাজ ইট সিমস। তো আই ডোন্ট নো, লাইক মানে এইভাবে চলতে পারে না দিনের পর দিন। অ্যান্ড হয়তো খুব সিভিয়ার কিছু ফ্যান রিটালিয়েশন আসবে এবং সেটা সেই জিনিসটা দেখে স্কেপগোট করে লাইক গোয়েঙ্কা বেরিয়ে যাবে। বিকজ আই স মানে it is very obvious যে Goenka is quite active in the other aspects, but somewhere he is not there in Mohun Bagan's decisions. Like Sanjeev Goenka could take out time to meet Messi and click a picture. Sanjeev Goenka could have taken out time and sit in the auction and buy players after players. But in the contrary, Mohun Bagan ক্ষেত্রে সঞ্জীব গোয়েঙ্কা কিছুই করে উঠতে পারছেন। মানে আমি এখন অব্দি সঞ্জীব গোয়েঙ্কার একটা টুইট দেখলাম না, সঞ্জীব গোয়েঙ্কার একটা পোস্ট দেখলাম না, সঞ্জীব গোয়েঙ্কার একটা মানে কনফারেন্স দেখলাম না। এত কিছু হয়ে গেল, এত ফ্যান্সরা এত প্রবলেমস ক্রিয়েট করলো, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ওর রাদার এত মানে ফ্যান্সরা এত প্রোটেস্ট করলো, এত কিছু হয়ে গেল, এত নিউজ কভার করলো, সবাই এত কিছু করে নিল, এট দ্য এন্ড অফ দ্য ডে কি হলো? ওই যে 3-4 জন লোক যাদের নিয়ে এত কথা, তারা মানে একজন
ওপেনলি ফ্যান্সদের বলছে, ফ্যান্সদের ছাড়া ফ্যান্সদের প্লেয়ারের মানে ফুটবল ম্যাচে লাগে না, ফ্যান্সরা তো মাঠে নেমে খেলে না, রাইট? সো ফ্যান্সদের দিয়ে কি হবে? ফ্যান্সরা গোল করে না, ম্যাচ জেতার প্লেয়াররাই ইম্পর্টেন্ট। তারাই এখন মানে শিল্ড নিয়ে ছবি তুলছে, তারাই ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে কেউ আটকাচ্ছে না। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট ইজ হ্যাপনিং, রাইট? অন্যদিকে অবভিয়াসলি বিনয় চোপড়া টাইম পেয়ার করতে পারছে না ফ্যান্সদের সাথে একবার বসে কথা বলার জন্য। উই এক্স্যাক্টলি ডোন্ট নো ওয়্যার উই আর হেডিং। That's what the truth is. And Indian football obviously is in severe doldrums. আমি জানি না মানে মানে এই পুরো সিনারিওতে আমি জানি না ইন্ডিয়ান ফুটবলটা কবে আবার আগের মতো হবে, কবে ফেরত আসবে, বাট ডেফিনেটলি রাইট every single day we are seeing things going like it's worsening every day. আর সত্যি কথা বলতে গেলে কালিয়ান চৌবে ইজ টু বি ব্লেম ডেফিনেটলি, কারণ হি ডোন্ট হ্যাভ দ্য অথরিটি অর রাদার হি ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ কন্ট্রোল ইন দিস এন্টার সিনারিও। মানে ওর ব্যাপারটা এরকম হয়ে গেছে যে ওই হয় না গায়ে মানে না আপনি মোড়ল টাইপ একটা সিনারিও, মানে নো ওয়ান কেয়ার্স অ্যাবাউট কালিয়ান চৌবে রাইট নাও, এন্ড দিস ইজ দ্য worst scenario. Like there are people like মানে রঞ্জিত বাজাজ, and I will not talk about this person definitely, কারণ ওর কাজই হচ্ছে আইএফএফ বাজে সেটা বলে বলে বেড়ানো, বাট আমি জানি না ও এখানে আসলে কি করবে। and I don't believe this person to be a very like ঠিকঠাক person kind of a মানে ঠিকঠাক লোক আর কি। তো I will not support him, but in some context মানে আমার মনে হয় যে কালিয়ান চৌবের মতো ওয়ার্থলেস একখানা কর্মকর্তা থাকলে এরকম টাইপের সিনারিও তো চলতেই থাকবে, বিকজ মানে এআইএফএফ ডাকছে ক্লাবসদের, ক্লাবসরা বলছে যাবো না, এফএসডিএল ডাকছে, ক্লাবরা যাচ্ছে। তার মানে এটার মানেটা কি দাঁড়ায়? যে এফএসডিএল ইজ ইন আ বেটার কন্ডিশন ওভার এআইএফএফ রাইট নাও, এন্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি দ্য ওয়ার্স্ট সিনারিও ফর ইন্ডিয়ান ফুটবল। লাইক যখন একটা মানে ফেডারেশনের কোনো অথরিটি থাকে না ক্লাবস গুলোর ওপর, ক্লাবস গুলো যা খুশি করে বেড়াতে পারে এবং ফেডারেশন কিছু বলে উঠতে পারে না, দ্যাট ইজ এক্স্যাক্টলি ওয়েন লাইক উই লুজ এভরিথিং, অর আদার মানে আওয়ার like authority on the sports, the authority of the sports goes for a toss. সো এখানে দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো, যে জিনিসটা আমার সব থেকে মানে আমার মনে হচ্ছে বেসিক্যালি, সেটা হলো যে ইটস লাইক উই আর হেডিং টুয়ার্ডস আ ভেরি ব্যাড সিনারিও রাইট নাও, এবং এরকম যদি চলতে থাকে তো ডেফিনেটলি মানে ব্যানস ছেড়ে দাও, ব্যান তো ঠিক আছে, 2 বছর ব্যান আছে, থার্ড ইয়ার হয়তো মোহনবাগান খেলবে, মোহনবাগান ততদিন মানে এক্সিস্ট করবে কিনা দ্যাট ইজ অলসো লাইক মোহনবাগান উইল ডেফিনেটলি এক্সিস্ট, বাট মোহনবাগান সুপার জায়ান্টস এক্সিস্ট করবে কিনা দ্যাট ইজ আন্ডার কোয়েশ্চেন। তারপর কি হবে কাল কিসনে দেখা, ফ্র্যাঙ্কলি স্পিকিং। সো মানে এটা হতেই পারে যে হয়তো আমরা গিয়ে শুনতে পেলাম যে আরপিএসজি বেরিয়ে যেতে চাইছে, সঞ্জীব গোয়েঙ্কা এখানে ইনভেস্ট করতে চাইছেন, এরকম টাইপের সিনারিও হতে পারে। লাইক যেদিকে যাচ্ছে দেখে তো তাই মনে হচ্ছে, যেভাবে ফ্যানদের ইমোশনস নিয়ে ছেলে খেলা করা হয়েছে, এটিকে এমনির টাইমেও কিন্তু এতটা ক্যাজুয়ালি মোহনবাগানের ফ্যান্সদের নেওয়া হয়নি যতটা এখন নেওয়া হচ্ছে। সো ডেফিনেটলি সামওয়্যার আই ফিল দ্যাট মেবি they are finding a escape route, and let's see, like I will give it some time, দেখা যাক কি হয়, but then it's a very bad day or black day or black week for Indian football, and black week for Bengal football, and definitely today is a black day for Mohun Bagan supporters. আমি জানি না আলটিমেটলি কি হবে, বাট লাইক সিরিয়াসলি খুবই ফ্রাস্ট্রেটিং লাগছে আমার। কিন্তু কি বলবো, মানে সুপার কাপ জিতলেও যে এবার থেকে আমরা ডাইরেক্টলি মানে অর রাদার প্লে অফ খেলে আইএসিএল এ চলে যেতে পারবো, সেরকম নয়। হয়তো আমাদের ওই আইএসিএ মানে এফসি চ্যালেঞ্জ লিগ খেলতে হবে, হুইচ ইজ বুন ইন ডিসগাইজ অ্যাকচুয়ালি, কারণ চ্যালেঞ্জ লিগ খেলে আমরা ভালো কোএফিসিয়েন্ট মানে অর্জন করতে পারবো, কারণ ওখানে প্লেয়ার্সরা ওখানে টিমস গুলো উইকার টিম হবে, দ্যাটস হোয়াট আই ফিল। বাট দেন এটা তো একটা প্যারামিটার গেল, সেকেন্ড প্যারামিটার হচ্ছে যদি আমরা ফুটবল নিয়ে কথা বলি আর রাদার এএফসি নিয়ে কথা বলি, তো এএফসি চ্যালেঞ্জ মানে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবো না, রাদার এসিএল 2 খেলতে পারবো না। কোথায় আমাদের এসিএল 2 তে ভালো খেলে এসিএল মানে এসিএল 1 সেখানে কোয়ালিফাই করার কথা ছিল, সেটার জায়গায় আমরা এসিএল থেকে একটা স্লট হারিয়ে ফেললাম। আমাদের কি করতে হবে, আমাদের মানে চ্যালেঞ্জ লিগ খেলে ওখান থেকে এসিএল এর স্লট জোগাড় করতে হবে, হুইচ ইজ প্যাথেটিক। এন্ড সেটা করলাম কেন, কারণ প্লেয়াররা খেললো না, খেলে হেরে বেরিয়ে যেত, মেনে নিতাম। বাট এই জিনিসটা মানে সিরিয়াসলি বলছি মানতে পারছি না। অন দ্য কন্ট্রা আরেকটা ছোট আপডেট আছে, সেটা হচ্ছে যে এই মেসির ইনসিডেন্টটাতে যেটা শুনতে পেরেছি সেটা হচ্ছে যে অরূপ বাবু রিজাইন করেছেন, বাট দেন দ্যাট ইজ মানে দেখে আমার খুব ভালো লেগেছিল, আর শুনে আমি খুব আনন্দ পেয়েছিলাম যে হ্যাঁ অ্যাটলিস্ট দে হ্যাভ দ্য গাটস টু রিজাইন।
অ্যান্ড অবভিয়াসলি মানে এই রেজিগনেশনটা দরকার ছিল। বাট দেন যা শুনলাম সেটা হচ্ছে যে এই রেজিগনেশনটা যেহেতু অফিসিয়াল প্যাডে হয়নি, নিজের পার্সোনাল প্যাড দিয়ে লিখে দিয়েছেন, তো তার ফলে এটা যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে মানে ওটা হোল্ডে আছে এবং এই পুরো লাইক পুরো তদন্তটা হয়ে যাওয়ার পরে আল্টিমেটলি এই ডিসিশনটা নেওয়া হবে যে ওনাকে রিজাইন মানে ওনার রেজিগনেশনটা অ্যাকসেপ্ট করা হবে কি হবে না, হুইচ ইজ আ ভেরি প্যাথেটিক সিনারিও। লাইক মানে ওরকম একটা ইনসিডেন্ট ঘটানোর পর অরূপ বিশ্বাস ইজ লাইক স্টিল দ্য স্পোর্টস মিনিস্টার, যেটা মেনে নেওয়াটা খুবই পেইনফুল অ্যাজ আ বেঙ্গল, মানে বেঙ্গলি অ্যাজ আ প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সত্যি খুব প্যাথেটিক লাগছে যে হ্যাঁ মানে রেজিগনেশন মানে ওনাকে ওনাকে রেজিগনেশন দেওয়ার কথা হয়নি, মানে ওনাকে অ্যাকচুয়ালি মানে ওনার পদ থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল। সত্যি কথা বলতে গেলে এটাই করা উচিত ছিল, বাট সেটা হলো না। উল্টে ওনাকে ওনার পজিশন মানে উনি নাকি একটা ছেলে খেলার রেজিগনেশন দিলেন, যে রেজিগনেশনটা অ্যাকচুয়ালি ওনার দেওয়ার কথা ছিল রাজ্যপালকে, কিন্তু রাজ্যপালকে দিতে গেলে ওনাকে স্ট্যাম্প প্যাড দিতে হবে এবং হয়তো ওনার কাছে স্ট্যাম্প প্যাডটা নেই, সেই জন্য একটা চিরকুটে লিখে দিয়েছেন এবং সেই চিরকুটের বেসে ওনাকে ওই চিরকুটের উপর একটা স্টে অর্ডার পড়েছে। তো তো এই ধরনের একটা কমেডি চলছে ইন্ডিয়ান ফুটবলে, অর আদার ইন্ডিয়ান ফুটবল না, ইন্ডিয়া বেঙ্গল পলিটিক্সে। এবং মানে হুইচ ইজ ভেরি অবভিয়াস যে সেটা নিয়ে বিরোধী পক্ষ একটা পলিটিক্স চলছে। বাট দেন লেটস সি আলটিমেটলি কি বেরোয়। তবে দ্য গুড নিউজ ইজ যে পুলিশের কয়েকজনকে শোকজ করা হয়েছে এবং সেটা ডেফিনেটলি আমি আমি আগেও যে লাইভ করেছিলাম সেই লাইভে আমি বলেছিলাম যে এখানে শুধু যে মানে এই আমাদের শতদ্রু বাবুর যে শুধু দোষ আছে সেরকম নয়, ইন্ডিয়া মানে আমাদের মানে অবভিয়াসলি ক্রীড়ামন্ত্রীরও ডেফিনেটলি কিছু প্রবলেমস ছিল, এবং শুধু ক্রীড়ামন্ত্রী বলে না, সেটার সাথে প্রবলেমস ছিল কলকাতা পুলিশেরও। কারণ বিধাননগর পুলিশের যে টিম ছিল তারা যে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ সাপোর্ট দেয়নি সেটা চোখ বুজে দেখা যাচ্ছিল। কারণ মানে এতজন করে বলো মানে ওই কজনকে ওরা লাঠি দিয়ে সরিয়ে দিতে পারে না, এটা বিশ্বাস করা যাচ্ছে না। কারণ আমি তো মাঠে যখন যাই আমরা তো ওদের মানে মাঠে ওদের বিহেভিয়ার গুলো দেখি, তো ডেফিনেটলি মাঠে ওদের বিহেভিয়ার যা চলে মানে এই কজনকে সরিয়ে দেওয়াটা কোনো ব্যাপার ছিল না পুলিশের জন্য, যদি পুলিশরা সরাতে চাইতো, এবং সেটা তারা চায়নি, এবং সেটার জন্যই এই পুরো কেওয়াসটা হয়েছিল। যেটা শুনলাম যে পেন দিয়ে নাকি মেসিকে গুঁতো দেওয়া হয়েছে, মানে কি বলে সুয়ারেসকে কোনোই দিয়ে গুঁতো দেওয়া হয়েছে, মেসিকে পেন দিয়ে গুঁতো দেওয়া হচ্ছে, দীপলকে আঁচড়ে দেওয়া হচ্ছে, এই ধরনের ইনসিডেন্ট হয়েছে। আর এই ইনসিডেন্ট গুলো মানে এগুলো মানে হাস্যকর না, মানে এগুলো পেনফুল, রাদার এগুলো মানে মেনে নেওয়া যায় না। মানে এই ধরনের ইনসিডেন্ট ক্রাউড কন্ট্রোল, এত অখাদ্য ক্রাউড কন্ট্রোল একটা মানে দেশ মানে একটা দেশ বলবো না, রাদার একটা সিটিতে হতে পারে, এবং তার পুলিশের তাতে কোনো রেসপন্সিবিলিটি ছিল না, এটা মানতে আমি সিরিয়াসলি পাচ্ছি না। যেখানে মানে যুব ভারতীর মতো একটা জায়গায় যেখানে ফুটবল ম্যাচ হয়, এর থেকে অনেক মানে হাই টেনশন ম্যাচেস হয়েছে, সেখানে পুলিশ কন্ট্রোল করতে পেরেছে, এখানে এই কজনকে ওই 150-200টা লোককে পিটিয়ে সরিয়ে দিতে পারেনি। এটা মানে সিরিয়াসলি এটা কোনো বাচ্চাকে বললেও বাচ্চা মেনে নেবে না। ওটা ওরা করতে চাইনি, তাই ওরা পারেনি, এবং তাই জন্য ওদের শোকজ করা হচ্ছে। তো যদি মানে সাসপেন্ডও করা হয়, আই উইল ডেফিনেটলি সাপোর্ট দিস ডিসিশন। কারণ পুলিশ বলতে পারে না যে আমার কোনো দোষ ছিল না, ডেফিনেটলি মানে অবভিয়াসলি এটা একটা তর্কের খাতিরে বলাই যায় যে অরূপ বিশ্বাসকে কেন মানে অরূপ বিশ্বাসকে কি মানে পুলিশ লাঠিচার্জ করতে পারে, সেটা হয়তো পারে না, কিন্তু এরকম ইনসিডেন্ট শুনেছি আমি যে এর আগেও এরকম টাইপের সিমিলার সিনারিও হয়েছিল যখন 2011 সালে মেসি এসেছিল, এবং সেই সিচুয়েশনে কিন্তু মানে তখনকার মন্ত্রীদের এবং তখনকার আইপিএস অফিসারদের কিন্তু ব্লক করা হয়েছিল। তো সেটা মানে এই সেই সাহসটা মানে কলকাতা পুলিশ বা বিধাননগর পুলিশ দেখিয়ে উঠতে পারেনি। গুড নিউজ, সেটার জন্য ওনাদের সাসপেন্ড করা মানে সরি শোকজ করা হয়েছে, এবং সাসপেন্ড করা হলেও আমার আমার মনে হয় যে এটা যথেষ্ট ঠিক ডিসিশন হবে। কারণ তুমি যদি চাপে পড়ে কাজ না করতে পারো তাহলে তোমার সেই কাজ মানে তোমার সেই পজিশনে থাকার কোনো রেসপন্স মানে কোনো দরকার নেই। আর হ্যাঁ, অরূপ বিশ্বাসকে যদি সিরিয়াসলি যদি ওই রেজিগনেশনটা অ্যাকসেপ্ট করা হতো আমি একটু খুশি হতাম। একটু খারাপ লেগেছে ডেফিনেটলি, কারণ মানে এই ধরনের এনিওয়েজ দিস ইজ পলিটিক্যাল সিনারিও, আমি পলিটিক্যাল সিনারিওতে ঢুকবো না, বাট ডেফিনেটলি আমার মনে হয় যে এখানে এটার এগেনস্টে মানে সিএম এর একটা স্টেপ নেওয়া উচিত ছিল। সো গড নোস আলটিমেটলি কি হবে, বাট দ্য ওয়ে উই আর গোয়িং ডাউন ওভারঅল ইন দ্য ফুটবল সিনারিও, এটা যদি ঠিক না হয় তাহলে উই আর লাইক গোয়িং টু হ্যান্ডেল মানে গোয়িং টু ফেস মোর troublesome scenarios in future। and আপনাদের কি মনে হচ্ছে আপনারা ডেফিনেটলি কমেন্টে লিখে জানান যে কি মনে হয়, কি মানে কি কোন দিকে আমরা যাচ্ছি বা আপনাদের ওপিনিয়ন্স কি। বাট আমার যেটা পার্সোনালি মনে হয় যে অবভিয়াসলি মানে এখন অনেক মানে অনেক ধরনের খেলা বাকি আছে, অ্যান্ড ডেফিনেটলি কিছু খেলা হবে, বাট মানে আমি মেসি ইনসিডেন্টটা নিয়ে বলছি, অনেক অনেক কমেডি দেখা বাকি আছে। আর ইন্ডিয়ান ফুটবল আই ডোন্ট নো, 20 তারিখ অব্দি ওয়েট করছি, 20 তারিখে কি হয় দেখা যাক, তারপর আরো ক্ল্যারিটি পাওয়া যাবে।
সো লেটস সি, টিল দেন বিএসএলটা দেখুন। বিএসএল এ খেলা দেখার মানে ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো করে আমাদের বিএসএলটা দেখে যেতে হবে। এটা ছাড়া আমাদের আর কোনো ওয়ে আউট নেই। ঠিক আছে, গুড নাইট।